অধ্যায় ৯। পরে তিনি সেই ১২ জনকে ডেকে তাদের সমস্ত মন্দ স্বর্গদূত ছাড়ানোর এবং রোগ ব্যাধি দূর করার শক্তি ও ক্ষমতা দিলেন। আর তিনি তাদের ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করার এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করার জন্য পাঠালেন। তিনি তাদের বললেন, তোমরা যাত্রার জন্য কিছুই নিও না, লাঠিও না, খাবারের থলিও না, রুটিও না, পয়সাও না, এমনকি কোনো বাড়তি কাপড়ও না। কিন্তু কোনো জায়গায় গিয়ে তোমরা যে বাড়িতে প্রবেশ করবে সেই জায়গা ছেড়ে না যাওয়া পর্যন্ত সেই বাড়িতেই থেকো। আর কোনো নগরের লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে, তাহলে সেই নগর থেকে চলে যাওয়ার সময় তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো, যেন সেটা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে তারা ভুল। পরে তারা গ্রামে গ্রামে গিয়ে সুসমাচার ঘোষণা করতে লাগলেন এবং লোকদের সুস্থ করতে লাগলেন। সেই সময় জেলাশাসক হেরোদ যা যা ঘটছিল সেই সমস্ত কিছু শুনতে পেলেন এবং খুবই বিচলিত হয়ে পড়লেন, কারণ কেউ কেউ বলছিল যোহন মৃতদের মধ্য থেকে উঠেছেন, কিন্তু অন্যেরা বলছিল উনি এলিও। আবার কেউ কেউ বলছিল প্রাচীনকালের কোনো ভাববাদী মৃতদের মধ্য থেকে উঠেছেন। হেরোদ বললেন, আমি তো যোহনের শিরচ্ছেদ করেছি, ইনি তাহলে কে, যার বিষয়ে আমি এই সমস্ত কথা শুনছি? তাই তিনি তাকে দেখতে চাইলেন। পরে প্রেরিতরা যিশুর কাছে ফিরে এলেন। তারা যা কিছু করেছেন সেই সমস্ত কিছু তাকে জানালেন। আর তিনি তাদের সঙ্গে নিয়ে বৈতসইদা নামের এক নগরে একটা নির্জন জায়গায় গেলেন। কিন্তু লোকেরা তা জানতে পেরে তাঁর পিছন পিছন গেল। আর তিনি তাদের সদয়ভাবে গ্রহণ করলেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কথা বলতে লাগলেন। আর সেই সঙ্গে তিনি অসুস্থ ব্যক্তিদের সুস্থ করলেন। পরে বেলা প্রায় শেষ হতে লাগল। তখন সেই ১২ জন তাঁর কাছে এসে বললেন, লোকদের বিদায় দিন, যেন তারা আশেপাশের গ্রামে গিয়ে নিজেদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে, কারণ এটা নির্জন স্থান। কিন্তু তিনি তাদের বললেন, তোমরাই ওদের কিছু খেতে দাও। তারা তাকে বললেন, আমাদের কাছে তো ৫টা রুটি এবং ২টো মাছ ছাড়া আর কিছুই নেই। তাহলে আমরা গিয়ে কি এই সমস্ত লোকের জন্য খাবার কিনে আনব? সেখানে পুরুষ ছিল প্রায় ৫,০০০ জন। কিন্তু তিনি তার শিষ্যদের বললেন, তাদের এক একটা দলে প্রায় ৫০ জন করে বসিয়ে দাও। এতে তারা তাদের সবাইকে সেভাবে বসিয়ে দিলেন। তখন তিনি স্বর্গের দিকে তাকিয়ে সেই ৫টা রুটি এবং ২টো মাছ নিয়ে প্রার্থনা করলেন। এরপর তিনি রুটিগুলো ভাঙলেন এবং লোকদের দেওয়ার জন্য সেগুলো শিষ্যদের হাতে দিতে লাগলেন। আর লোকেরা সকলে খেয়ে পরিতৃপ্ত হলো এবং শিষ্যরা বেঁচে যাওয়া রুটির টুকরো তুলে নেওয়ার পর ১২টা ঝুড়ি পূর্ণ হলো। পরে তিনি যখন একা প্রার্থনা করছিলেন, তখন শিষ্যরা তার কাছে এলেন। আর তিনি তাদের জিজ্ঞেস করলেন, আমি কে, এই বিষয়ে লোকেরা কি বলে? উত্তরে তারা বললেন, কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক, আবার কেউ বলে আপনি এলিও, আবার অন্যেরা বলে প্রাচীনকালের একজন ভাববাদী মৃতদের মধ্য থেকে উঠেছেন। তা শুনে তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতার উত্তর দিলেন, আপনি ঈশ্বরের সেই অভিষিক্ত ব্যক্তি। তখন তিনি তাদের কড়াভাবে আদেশ দিলেন যেন তারা কাউকে এই বিষয়ে কিছু না বলে। আর তিনি তাদের বললেন, মনুষ্যপুত্রকে অনেক কষ্ট ভোগ করতে হবে, আর যিহুদি নেতারা, প্রধান যাজকেরা ও অধ্যাপকেরা তাকে প্রত্যাখ্যান করবে, তাকে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে তিনি আবার উঠবেন। এরপর তিনি তাদের সবাইকে বললেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, তাহলে সে নিজেকে অস্বীকার করুক, নিজের যাতনা দণ্ড তুলে নিক এবং প্রতিদিন তা বহন করুক, আর আমাকে অনুসরণ করে চলুক। কারণ যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য নিজের জীবন হারায় সে তা রক্ষা করবে। আসলে একজন মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে নিজের জীবন হারায় অথবা নিজের বিনাশ ঘটায়, তবে তার কি লাভ? কারণ যে কেউ আমার অনুসারী হওয়াকে এবং আমার বাক্যে বিশ্বাস করাকে লজ্জার বিষয় বলে মনে করে, মনুষ্যপুত্র তাকে গ্রহণ করাকে লজ্জার বিষয় বলে মনে করবেন, যখন তিনি নিজের মহিমা এবং তাঁর পিতার এবং পবিত্র স্বর্গদূতদের মহিমা সহকারে আসবেন। আমি তোমাদের সত্যি বলছি, এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে কেউ কেউ
ঈশ্বরের রাজ্যকে না দেখা পর্যন্ত মারা যাবে না। এই সমস্ত কথা বলার প্রায় 8 দিন পর তিনি পিতর, যোহন ও যাকবকে সঙ্গে নিয়ে একটা পর্বতে উঠলেন, যেন তিনি সেখানে প্রার্থনা করতে পারেন। তিনি প্রার্থনা করছেন, এমন সময় তার চেহারা বদলে গেল এবং তার কাপড় উজ্জ্বল সাদা হয়ে উঠল। আর দেখো, দুজন ব্যক্তি তার সঙ্গে কথা বলতে লাগলেন। তারা হলেন মোশি ও এলিও। তারা প্রতাপ সহকারে দেখা দিলেন এবং এই জগৎ থেকে তার প্রস্থানের বিষয়ে কথা বলতে লাগলেন, যেটা জেরুসালেমে পরিপূর্ণ হতে যাচ্ছিল। সেই সময় পিতর এবং তার সঙ্গীরা ঘুমে ঢুলে পড়ছিলেন, কিন্তু তারা যখন পুরোপুরি সজাগ হলেন তখন তারা তার প্রতাপ দেখতে পেলেন এবং সেই দুজনকে তার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলেন। আর তারা যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছিলেন তখন পিতর যিশুকে বললেন, গুরু, এখানে থাকা আমাদের জন্য ভালো। আমরা 3টে তাঁবু তৈরি করি, একটা আপনার জন্য, একটা মোশির জন্য এবং একটা এলিয়ের জন্য। তবে তিনি কি বলছিলেন তা তিনি বুঝতে পারছিলেন না। পিতর কথা বলছেন এমন সময়ে একটা মেঘ এসে তাদের ঢেকে দিতে লাগলো, আর এতে তারা ভয় পেয়ে গেলেন। তখন মেঘের মধ্য থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, ইনি আমার পুত্র, তাকে আমি মনোনীত করেছি, তোমরা তার কথা শোনো। এই কণ্ঠস্বর শোনার সময় তারা দেখলেন যিশু একা রয়েছেন, কিন্তু তারা যা কিছু দেখেছিলেন সেই বিষয়ে নীরব রইলেন এবং সেই সময়ে কাউকে কিছু বললেন না। পরের দিন তারা যখন পর্বত থেকে নেমে এলেন তখন প্রচুর লোক তাঁর সঙ্গে দেখা করতে এলো। আর দেখো, ভিড়ের মধ্যে থেকে একজন ব্যক্তি চিৎকার করে বলল, গুরু, বিনয় করি, আমার ছেলেকে সাহায্য করুন, কারণ সে আমার একমাত্র সন্তান। আর দেখুন, এক মন্দ স্বর্গদূত এসে তাকে ধরে এবং সে হঠাৎ চিৎকার করে ওঠে, আর সেটা তাকে এমনভাবে মুচড়ে ধরে যে তার মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। সেটা তাকে সহজে ছাড়তে চায় না, আর যখন ছাড়ে তখন অনেক কষ্ট দিয়ে ছাড়ে। আমি আপনার শিষ্যদের সেই মন্দ স্বর্গদূত ছাড়ানোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তারা ছাড়াতে পারেননি। সেই কথা শুনে যিশু বললেন, হে অবিশ্বাসী ও পাপী প্রজন্মের লোকেরা, আমি আর কতদিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকব এবং তোমাদের সহ্য করব? তোমার ছেলেকে এখানে নিয়ে থামানোর চেষ্টা করো না, কারণ যে কেউ তোমাদের বিপক্ষ নয়, সে তোমাদের সপক্ষ। তাঁর স্বর্গরোহণের দিন যেহেতু এগিয়ে আসছিল, তাই তিনি জেরুসালেমে যাওয়ার জন্য মন স্থির করলেন। আর তিনি তাঁর আগে কয়েকজন শিষ্যকে পাঠালেন। তারা তার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করতে সমরীয়দের একটা গ্রামে গেলেন। কিন্তু সেই গ্রামের লোকেরা তাকে গ্রহণ করল না, কারণ তিনি জেরুসালেমে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। এটা দেখে তার শিষ্য যাকব ও যোহন বললেন, প্রভু, আপনি যদি চান তাহলে আদেশ দিন, আমরা স্বর্গ থেকে আগুন নামিয়ে এদের ধ্বংস করে দেই। কিন্তু তিনি তাদের দিকে ঘুরে তাদের ধমক দিলেন। পরে তারা অন্য গ্রামে চলে গেলেন। তারা যখন পথ দিয়ে যাচ্ছিলেন তখন একজন লোক তাকে বলল, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব। এতে যিশু তাকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো জায়গা নেই। এরপর তিনি আরেকজনকে বললেন, আমার অনুসারী হও। এতে সেই লোক বলল, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসার অনুমতি দিন। কিন্তু যিশু তাকে বললেন, মৃতেরাই মৃতদের কবর দিক, কিন্তু তুমি গিয়ে সমস্ত জায়গায় ঈশ্বরের রাজ্যের বিষয়ে ঘোষণা করো। পরে আরেকজন বলল, প্রভু, আমি আপনার সঙ্গে যাব, কিন্তু প্রথমে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসার অনুমতি দিন। যিশু তাকে বললেন, যে কোনো ব্যক্তি লাঙলে হাত দিয়ে পিছনে ফিরে তাকায়, সে ঈশ্বরের রাজ্যের জন্য উপযুক্ত নয়।